ছোট ভাই কামালের কবরের পাশে বড় ভাই আবুল কালাম। গেল ৩০ মে রাতে তার ছেলে ফরহাদের সাথে পাশের বাড়ির কিশোরদের দ্বন্দ্বে শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ফরহাদকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তার চাচা কামাল। আমার বাইরে আমি তো চারা দিই, আমার ভাই নাই, আমার ভাই ব্যাগে হাসপাতাল অজ্ঞান হয়েছে, হাসপাতাল নিকট ঠিক হচ্ছে। আমি বললাম যে কামাল বাইরে তোরা মারতে হবে কি জন্য, তোর সমস্যা কি? এই কথা কই যারা আমারও মার বাদুজাকে তুলে নেওয়ার চেষ্টা করার সময় কামাল মামা নিজে স্বয়ং বাধা দিছে। বাধা দেওয়ার সময় কেন বাধা দিছে এই কারণে ওনাকে আঘাত করে। একই রাতে বেগমগঞ্জ উপজেলার শরীফপুরে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান জুবায়ের হোসেন রাকিব নামে এক যুবক। গত ৪ এপ্রিল সদর উপজেলার দাঁতপুরে কিশোর গ্যাংয়ের মারধরে সেলিম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। গত ১ বছরে নোয়াখালী জেলায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এছাড়া জেলায় প্রতিদিনই তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধীদের একাধিক গ্রুপ। জেলা শহরের প্রধান সড়কে প্রকাশ্যেই মহড়া দিচ্ছে বিভিন্ন চক্রের সদস্যরা। এমন গ্রুপের সংখ্যা ২০০-রও বেশি বলে ধারণা করা হয়। এসব গ্রুপের সদস্যরা কখনো অস্ত্র হাতে অন্যকে ধাওয়া করছে, কখনো আবার দিচ্ছে অস্ত্রের মহড়া। আমাদের নোয়াখালীতে যত যেখানে সেখানে পাড়া মহল্লায় আপনার কিশোর গ্যাংয়ের মানে উদ্ভব মাথা ছাড়া দিয়ে উঠছে। এমনকি যে এই যে মাদক কিন্তু এখন কিন্তু বিশাল ব্যাপক সরাসরি এসকেজি, তারপরে বিটিআর এরকম নামে বিভিন্ন জায়গায় আমাদের কিশোর গ্যাং তাদের আধিপত্য দেখানোতে অলরেডি রাস্তায় নেমে গেছে। আমরা এর প্রতিকার অতি দ্রুত, প্রশাসনকে বলবো অতি দ্রুত এটার ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযোগ রয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে এরা হয়ে উঠছে বেপরোয়া, যে কারণে বিভিন্ন সময়ে পুলিশের হাতে আটক হলেও সহজেই ছাড়া পাচ্ছে তারা। ভয়ে মুখ খুলতে চান না অনেকেই। পানির মতন নিয়ে গেছেন, পেট্রোলে ভালো মতন নিয়ে গেছেন, তার দিলেও কথা শুনি না, গাঁজা খাই ইয়াবা খাই এখানে আছে। ওয়ালের পাশে জঙ্গলের পাশে ঢুকি ইয়াবা বিক্রি করে খাচ্ছে। নিষেধ করলে ওদেরকে হুমকি দেয়, তোদেরকে মারি ফেলবো, রাস্তা থেকে ঘর থেকে কেমনে বাইরে আছে আমরা দেখবো। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় এসব অপরাধীদের আইনের আওতায় আনা যায় না বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। কোনো জায়গায় নাম আসতেছে, তাদের অপরাধে জড়িয়ে পড়ছে, আমরা রেগুলার মামলা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবং এর বাইরেও আমরা থানা এবং আমাদের যে গোয়েন্দা পুলিশের টিম নিয়মিত অভিযান চালাচ্ছে। যারা কিশোর হয়েও অপরাধে জড়িত হবে কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নেই। শুধু পুলিশি অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সমন্বিত চেষ্টায় কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকানোর পরামর্শ স্থানীয়দের। শাহানা জাহান, এখন।